বন্ধুরা, আজকে আমি আবহবিকার ক্ষয়ীভবনের চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ তোমাদের কাছে তুলে ধরছি। প্রথমটি কি আছে? আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া, কিন্তু ক্ষয়ীভবন একটি কি গতিশীল প্রক্রিয়া। পর্বতের পাদদেশে শিলাখণ্ড গঠিত ভূমিরূপ হলো স্ক্রিং বা ট্যালাস। নাম্বার 3, শিলার আওয়াজ করে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয় যান্ত্রিক আবহবিকারের ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে, ক্ষুদ্রকরণ না বিস্মরণের মাধ্যমে। অনিয়ন ওয়েদারিং প্রক্রিয়া আমরা ড্যাশ প্রক্রিয়াকে জানি, কি জানি? স্বল্পমোচন। তারপরে কি আছে? কাস্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে ড্যাশ প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে, অঙ্গার যোজন। নেক্সট 6 নাম্বার কি আছে? অঙ্গার যোজন প্রক্রিয়া ক্যালসিয়াম কার্বনেটে ড্যাশ পরিণত হয়, ক্যালসিয়াম বাইকার্বনেটে। নেক্সট কোশ্চেন হচ্ছে রাসায়নিক আবহবিকারের ড্যাশ প্রক্রিয়া শিলায় মরচে পড়ে, জারণ প্রক্রিয়ায়। নেক্সট 8 নাম্বারটা হচ্ছে আবহবিকারের গুরুত্বপূর্ণ ফল হলো ড্যাশ সৃষ্টি, মৃত্তিকা সৃষ্টি। নাম্বার 9 হলো নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ আবহবিকারে বেশি দেখা যায়, কি রাসায়নিক আবহবিকার নিরক্ষীয় অঞ্চলে। আচ্ছা, নেক্সট 10 নম্বরটা জল তুষার কেলাসে পরিণত হলে আয়তনে কি হয়? বেড়ে যায়। আজকের মতন এই 10টা শূন্যস্থান থাকলো। নেক্সট দিন আমি কিছু আরও নিয়ে আসবো। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই মেসেজ করবে। ধন্যবাদ।